পদত্যাগ চাই, পদত্যাগ চাই। কিছুদিন আগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর আগে যে স্লোগানের সরগরম ছিল বাংলাদেশের ছাত্র জনতা, এখন ঘটনার পরিক্রমায় সেই স্লোগানেই উত্তাল গোটা ভারত। সাম্প্রতিক সময়ে সর্বাধিক আলোচিত ভারতের পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালের এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডকে ঘিরে দেশটিতে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে গেছে। দেশটির বিক্ষুব্ধ শিক্ষার্থী সমাজের এখন এক দফা এক দাবি, সাধারণ কর্মী থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে ওঠা মমতা ব্যানার্জির পদত্যাগ। ইতোমধ্যে এই এক দফা দাবিতে রাজ্য সচিবালয় ঘেরাও করেছে হাজার হাজার মানুষ। এখন বাংলাদেশ সহ দেশের সীমান্ত পেরিয়ে ভারতেও প্রশ্ন উঠছে যে মমতা ব্যানার্জিরও কি শেখ হাসিনার মতো করুণ পরিণতি হতে যাচ্ছে। 27 আগস্ট মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় অভিমুখে নবান্ন অভিযান শুরু করেছে শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রাস্তায় রাস্তায় ব্যাপক বিশৃঙ্খলপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবিতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে শত শত মানুষ সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছেন। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার লক্ষ্যে দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাসের সেল ও জল কামান ব্যবহার করেছে। তবে বিক্ষোভকারীরা আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে পাল্টা ইট পাথর নিক্ষেপ করেছেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। কলকাতা পুলিশ বলছে, মিছিল থেকে সহিংস ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে এমন গোয়েন্দা তথ্য পেয়েছেন তারা, তাই শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 6000-এরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে ও অন্তত 19টি পয়েন্টে ব্যারিকেড দেওয়া হয়েছে। এছাড়া কলকাতার বাইরে হাওড়া শহরেও ব্যারিকেড দেওয়া হয়েছে। এসব পয়েন্টে 26 জন উপ পুলিশ কমিশনার দায়িত্বে রয়েছেন। পুলিশ আরও জানিয়েছে, আজকের প্রতিবাদ কর্মসূচির জন্য শিক্ষার্থীদের অনুমতি দেওয়া হয়নি। হাইকোর্টের নিয়ম অনুযায়ী কর্মসূচি সংক্রান্ত সব জরুরি তথ্য আগে থেকে পুলিশকে জানাতে হয়। শিক্ষার্থীরা সেটাও করেননি। সচিবালয়ের আশেপাশে এ ধরনের বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়ার নিয়ম নেই। তারপরেও শিক্ষার্থীরা যেহেতু কর্মসূচি ডেকেছে, তাই পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। এদিকে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ কোনো ধরনের কড়া পদক্ষেপ নিতে পারবে না বলে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। ফলে শিক্ষার্থীদের ডাকা আন্দোলনে ব্যাপক চাপের মুখে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস।